আসসালামু আলাইকুম। সন্ধ্যার সংবাদে স্বাগতম। শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। বঙ্গভবনে ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ভারতে যেতে পারলেন না সাংবাদিক শ্যামল দত্ত। আমাদের আরও সভ্য হতে হবে সিয়াম। আমরা যদি নির্যাতন করি তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য থাকবে না। অজ্ঞাত স্থান থেকে আইজিপির ভিডিও বার্তা। তারেক রহমানের বন্ধু মামুনের জামিন, কারামুক্ত হচ্ছেন আজই। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পেল আনসার ভিডিবির সদস্য। সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। গতকাল সোমবার ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ক্ষমতাসীন দলের আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে যান দুপুরবেলা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। হাসিনার ইচ্ছা ছিল তিনি যুক্তরাজ্যে রাজনৈতিকভাবে আশ্রয় নেবেন। তবে একটি সূত্র জানিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য। শেখ হাসিনার সঙ্গে গতকাল বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তার ছোট বোন শেখ রেহানাও। তবে রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। একটি সূত্র জানিয়েছে রেহানা অল্প সময়ের মধ্যেই যুক্তরাজ্যে যাবেন, তবে তার সঙ্গে হাসিনাও যাবেন কিনা সেটি নিশ্চিত নয়। এদিকে গতকাল ভারতে পৌঁছে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত ডোভাল এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান। এ সময় হাসিনা আরও জানান ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি। জয়শঙ্কর বলেছেন খুবই অল্প সময়ের নোটিশে অল্প সময় অবস্থানের জন্য হাসিনা ভারতে আসার অনুমতি চান। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্মের সমন্বয়কগণ বঙ্গভবনে গেছেন। ধারণা করা হচ্ছে নতুন সরকারের রূপরেখা প্রস্তাব দিতেই তাদের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেছে। সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে শিক্ষার্থীরা বঙ্গভবনে প্রবেশ করেন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, আজ সন্ধ্যা ৬টায় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও ৩ বাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন রয়েছেন। আলোচনা শেষে আমরা বিস্তারিত জানাবো। এর আগে মঙ্গলবার ৬ আগস্ট ভোর ৪টার দিকে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হয়। ভিডিও বার্তার সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘন্টা সময় নিয়েছিলাম, কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। স্ত্রী সন্তান নিয়ে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনের সাংবাদিক শ্যামল দত্তকে আটকে দেওয়া হয়েছে। মঙ্গলবার ৬ আগস্ট বিকেলে তাকে আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে আছেন। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বিকেল ৩টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী সন্তান সহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক শ্যামল দত্ত। তবে দেশ থেকে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায়। এ সময় ভারত যেতে দেওয়ার জন্য ইমিগ্রেশনের স্টাফ ও কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন তিনি। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম জানান, ইমিগ্রেশন থেকে তিনি শ্যামল দত্ত ফিরে গেছেন। ছাত্র জনতার আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা।
সোমবার দুপুরে এ খবর পাওয়া মাত্রই বিজয় উল্লাস করতে দলে দলে নেমে আসে দেশের সকল পেশার সাধারণ মানুষ। এক নজিরবিহীন বিজয় উল্লাসে মেতে ওঠেন তারা। আর এই অর্জনকে তারুণ্যের বিজয় বলে মনে করেন ঢাকায় চিত্রনায়ক সিয়াম আহমেদ। সামাজিক মাধ্যমে ছাত্র আন্দোলনের সাফল্য নিয়ে একটি লম্বা পোস্ট দেন সিয়াম আহমেদ। সেই পোস্টে তিনি তরুণ প্রজন্মকে প্রশংসায় ভাসান। সিয়াম লেখেন, প্রিয় তারুণ্য, তোমরা এক অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে ইতিহাস তৈরি করেছ। নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। কিন্তু আজ বিকেল থেকে এখন পর্যন্ত যেসব ঘটনা দেখছি তা ভীষণভাবে দুঃখজনক। কিছু পরামর্শ জানিয়ে সিয়াম লেখেন, এখন আমাদের অনেক দায়িত্ব, আমাদের কাজ এখনো শেষ হয়ে যায়নি। প্রতিটি ধর্মাবলম্বীর মানুষ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ হিন্দুর, এই বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান সবার। এদেশের কারো বাসায় আগুন দেওয়া যাবে না। যারা এসব করছে তারা নিঃসন্দেহে দুর্বৃত্ত। তাদের প্রতিহত করতে হবে। মহল্লায় মহল্লায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে বলে জানান। আমরা যদি নির্যাতন করি তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য থাকবে না। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দীর্ঘ 15 বছর পর বিজয় এসেছে। যারা মুক্তিযুদ্ধ দেখেনি তারা এক সপ্তাহের একটি মুক্তিযুদ্ধ দেখল। আমাদের তরুণ সমাজ, যুবকরা প্রাণ দিয়েছে। হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশের জন্ম হলো 5ই আগস্ট 2024। মঙ্গলবার 6ই আগস্ট ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিকেল 3:30টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম সাংবাদিক শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। শামা ওবায়েদ বলেন, এই বিজয়কে যেন আমরা কোনো বিশৃঙ্খলা না করে, কাউকে ছোট করে, অপমান করে, অত্যাচার নির্যাতন করে ম্লান না করি। যদি আমরা নির্যাতন করি তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আওয়ামী লীগ ও বিএনপির মৌলিক পার্থক্যই হচ্ছে বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দল। তিনি আরও বলেন, এই এক সপ্তাহে আনঅফিসিয়ালি 400-র অধিক লোক, এদের মধ্যে শিক্ষার্থী আছে, সাধারণ জনগণ আছে, পথচারী আছে, খেটে খাওয়া লোক আছে, ছোট বাচ্চারাও আছে, যারা বিভিন্নভাবে প্রশাসন দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা এই স্বাধীনতার যুদ্ধে যাদেরকে হারিয়েছি তাদের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার 6ই আগস্ট বিকেলে অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় আইজিপি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা আছেন তাদের সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে। আইজিপি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে যাতে আক্রমণের ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। সেই সঙ্গে পুলিশের স্থাপনাগুলোকে নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছেন। আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি সকলের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। আল্লাহ আমাদের সহায় হন। তারেক রহমানের বন্ধু মামুনের জামিন কারামুক্ত হয়েছেন আজই। ঋণের নামে সোনালী ব্যাংকের 32 কোটি 67 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার 6ই আগস্ট ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেছেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 30শে জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন গিয়াসউদ্দিন আল মামুন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, মানি লন্ডারিং, কর ফাঁকি সহ বিভিন্ন অভিযোগে 20টিরও বেশি মামলা হয়।
2013 সালে এক মামলায় তার 7 বছরের কারাদণ্ড হয়। এর আগে অস্ত্র আইনের মামলায় 10 বছর কারাদণ্ড হয়েছে, যা পরে হাইকোর্ট বাতিল করে দেন। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের এক মামলায়ও তিনি 10 বছরের দণ্ডে দণ্ডিত হন। গিয়াসউদ্দিন আল মামুনের আইনজীবী হেলাল উদ্দিন জানান, সবগুলো মামলায় তিনি জামিন পেয়েছেন। যে মামলাগুলো সাজা হয়েছিল তার চেয়ে বেশি সময় ধরে জেলে আছেন। কাশিমপুর কারাগারে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই তিনি কারামুক্ত। দেশের সব পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজধানী ঢাকার ট্রাফিকের দায়িত্ব আনসার ব্যাটালিয়নকে দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরিজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমাদের সংবাদ বস্তুনিষ্ঠ সংবাদ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।